প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আজকে আবার চলে এসেছি একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে। আজকের প্রোডাক্টটা হচ্ছে খুবই কমন একটা প্রোডাক্ট, যেটা তো আমরা সবাই চিনি, আমরা সবাই হয়তো ইউজ করেছি, আর ইউজ না করলেও আমরা জানি। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের প্রোডাক্টটা হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল বিভিন্ন রকমের হয়ে থাকে। আমি আজকে কথা বলবো যে কোনটা তোমরা ইউজ করতে পারো বা কোনটা কোন টাইপের স্কিনের জন্য ভালো এবং তোমরা কোনটা কোন পারপাজে ইউজ করবে। ঠিক আছে, আজকে এসব নিয়েই কথা হবে। তো তাহলে চলো শুরু করি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। অ্যালোভেরা জেল আমাদের স্কিন এবং চুলের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এক্ষেত্রে আমাদের সবসময় দেখা যায় যে আমরা কোনো প্যাকের মধ্যে হচ্ছে অ্যালোভেরা জেলটা মিক্স করি, সেটা হেয়ার প্যাক হোক বা হচ্ছে আমাদের ফেস প্যাক যেটাই হোক। তো সেটার মধ্যে আমরা অ্যালোভেরা জেলটা মিক্স করতে পছন্দ করি অনেক সময়। তারপর যেটা হয়, অ্যালোভেরা জেলটা শুধু যদি তুমি মুখে লাগিয়ে রাখো তাহলেও কিন্তু তোমার একটা খুব সুদিং একটা ফিল আসবে এবং ওটা কিন্তু তোমার মুখটাকে ময়েশ্চার করতে হেল্প করে। প্লাস হচ্ছে তুমি রোদ থেকে আসলে ট্যানটা রিমুভ করতে, ইনস্ট্যান্ট ট্যান যেটা হয় সেটা রিমুভ করতে কিন্তু হেল্প করে। এরপরে আরও যেটা আছে, তোমার স্কিনটাকে একটা সুদ দেয়, একটা খুব সুন্দর একটা ফিল দেয়, যেটা হচ্ছে তুমি গরমকালে স্পেশালি এটা করতে পারো, ইউজ করতে পারো। ঠিক একইভাবে আমরা কিন্তু হেয়ারের জন্য এটা ইউজ করতে পারি। হেয়ারে আমরা হেয়ার সিরাম হিসেবে এটা ইউজ করতে পারি, কিংবা আমরা যারা হচ্ছে হেয়ার স্ট্রেট করো, যেমন আমি প্রচুর হেয়ার স্ট্রেট করি, স্ট্রেটনার ইউজ করি, তো তারা হিট প্রোটেক্টর হিসেবে এটা ইউজ করতে পারো। হিট প্রোটেক্টর তোমরা যদি আলাদা কিনতে না চাও, বা তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ এটা নকল হতে পারে আলাদা কিনলে বা কোনো সমস্যা হতে পারে, তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো। ঠিক আছে, এরকম অনেক অনেক উপকার আছে অ্যালোভেরা জেলের, সেটা আর না বলি, সেটা আমরা সবাই জানি। তো এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা কোন অ্যালোভেরা জেলটা ইউজ করব। ঠিক আছে, বাজারে অনেক রকমের অ্যালোভেরা জেল পাওয়া যায়, দেশি বিদেশি। তো আমার কাছে আজকে যে দুটো আছে সেটা হচ্ছে এটা হচ্ছে মূলত বাংলাদেশি ব্র্যান্ড প্যারাশুটের। আর একটা আছে এটা হচ্ছে বিদেশি ব্র্যান্ড, বিদেশি বা চাইনিজ। আর একটা যেটা আছে যেটা হচ্ছে গোল একটা ইসের মধ্যে, বক্সের মধ্যে থাকে, সেটা হচ্ছে ন্যাচার রিপাবলিকের। সেটা আমার কাছে আপাতত নেই, তাই দেখাতে পারছি না। মূলত এই তিনটা অ্যালোভেরা জেলই কিন্তু চলে। আর একটা ইন্ডিয়ান আছে, সেটা হচ্ছে পতঞ্জলি, তো ওটাও কিন্তু চলে, ওটাও আমি ইউজ করেছি। আমার প্রত্যেকটা ইউজ করা শেষ। তো এখন আমি মেইনলি ইউজ করছি এটা। তো প্রত্যেকটা অ্যালোভেরা জেলে কিন্তু আলাদা আলাদা পারপাস আছে। হ্যাঁ, কোনোটা তুমি হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো, আবার কোনোটা ইউজ করে হচ্ছে তোমার ধুয়ে ফেলতে হবে এরকম। যেমন এটার কথা যদি বলি, এখানে কিন্তু লেখাই আছে, তোমরা যদি ব্যবহার নির্দেশিকাগুলো পড়ো, এখানে লেখাই আছে যে ত্বকে ম্যাসাজ করে 2 মিনিট পর ধুয়ে ফেলতে হবে। পরিষ্কার ত্বক দিয়ে অনুভব করুন ইনস্ট্যান্ট সতেজতা। রোদে পুড়ে যাওয়া ছিলে যাওয়া ত্বক ব্যবহার করে পান শীতল স্বস্তি। ফেস প্যাক বানানোর পারফেক্ট পার্টনার। তো এখানে লেখা আছে যে ত্বকে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে, এবং এটা কিন্তু সেরকমই একটা জেল, যেটা হচ্ছে ইউজ করার পর ধুয়ে ফেলতে হয়। কারণ এটা আমি ইউজ করে দেখেছি, এটা ইউজ করার পর একটা স্টিকি ভাব থাকে, যেটা ত্বকে থাকলে সেটা ভালো লাগে না, তোমার কাছেও ভালো লাগবে না। তো এটা হচ্ছে তোমরা ইউজ করে ধুয়ে ফেলবে। আবার এখানে যেটা আছে, এটা কিন্তু ধুয়ে ফেলার দরকার হয় না, কেন এটা খুবই জেল না, ওয়াটার বেজ একটা ফর্মুলা, যেটা হচ্ছে তুমি স্কিনে দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবং এটা তুমি কিন্তু মেকআপের আগে ময়শ্চারাইজার হিসেবেও ইউজ করতে পারবে, এবং এখানে লেখাই আছে হ্যাঁ যে অল স্কিন টাইপ এবং ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু এটা ইউজ করা যায়। আবার তুমি যদি ধুয়ে ফেলতে চাও সেটাও পারবে। তো এরকমই বিভিন্নটার পারপোজ বিভিন্ন। আর যেটা ন্যাচার রিপাবলিকের যেটা, সেটাও কিন্তু তোমরা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবে। আমি যখন একদম নতুন নতুন স্কিন কেয়ার শুরু করেছি তখন কিন্তু আমি ওই যে ময়শ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেলটা ইউজ করতাম, এবং সেটা ন্যাচার রিপাবলিকের যেটা, ওটা ইউজ করতাম। তো ওটা অনেক নকল পাওয়া যায়, ওটা একটু তোমরা বুঝে শুনে কিনবে। ন্যাচার রিপাবলিকের যে সাপ্লাইয়ার বাংলাদেশে, সেই সাপ্লাইয়ার যে পেজটা, সেই পেজটা থেকে তোমরা কিনবে। আমি আর পেজটার নাম বলবো না, যেহেতু এটা স্পন্সর ভিডিও না। তোমরা একটু দেখে শুনে কিনবে, এবং ওটার উপর মেনলি একটা হলোগ্রাম লাগানো থাকে, হ্যাঁ, যেটা অরিজিনাল, কারণ এটার অনেক অনেক নকল বের হয়েছে। তো ওই হলোগ্রামটা দেখে তোমরা কিনবে। ওটাও হচ্ছে তোমরা সুদিংয়ের কাজে বা ময়শ্চারাইজারের কাজে ইউজ করতে পারো। আরেকটা যেটা আছে পতঞ্জলিটাও আমি বলবো এটার একটা ডুপ,
কারণ হচ্ছে ওটাও কিন্তু তুমি ইউজ করে ধুয়ে ফেলতে হবে, ওটাও এটার মতোই স্টিকি টাইপের। তবে আমি বলবো না কোনোটাই খারাপ, এটাও কিন্তু আমাকে অনেক বেশি ময়েশ্চার দিয়েছে এবং ইনস্ট্যান্ট যে ট্যানগুলো হয়েছে আমার স্কিনে সেগুলো কিন্তু রিমুভ করতে হেল্প করেছে। তো পতঞ্জলিটাও খুব ভালো আমি বলবো, সেটাও আমি ইউজ করেছি এবং সেটাও অনেক ভালো। তো এই অ্যালোভেরা জেলগুলো হচ্ছে আমাদের বাজারে মেইনলি এখন পাওয়া যায় এবং মানে ম্যাক্সিমাম মানুষ এগুলোই ঘুরে ফিরে ইউজ করতে থাকে, ঠিক আছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যদি এই জেলগুলো ইউজ করতে না চাও, মানে কিনে ইউজ করতে না চাও, যদি র অ্যালোভেরাটা ইউজ করতে চাও তাহলে সেটা হবে সবথেকে ভালো আইডিয়া, ঠিক আছে। কারণ এগুলোর মধ্যে অবভিয়াসলি যে কোনো কেমিক্যাল থাকে, যতই অরিজিনাল হোক যাই হোক এটার মধ্যে কিন্তু কেমিক্যাল আছে, কিছু একটা আছে। তো সেক্ষেত্রে তোমরা যদি রটা ইউজ করতে পারো খুবই ভালো হয়, তবে রটা একটু প্রসেস করে নিতে হবে। কারণ হচ্ছে গাছের পাতাটা যখন আমরা কাটি তখন ওটা থেকে কিন্তু একটা ইয়েলোইশ একটা কি বলে পদার্থ বের হয়, যেটা কিন্তু আমাদের স্কিন এবং হেয়ারের জন্য খুবই ক্ষতিকর এবং ওটা কিন্তু তোমার অ্যালার্জি সৃষ্টি করতে পারে এবং চুলকানি, র্যাশ অনেক কিছু সৃষ্টি করতে পারে। তো ওইটাকে একটু করে মানে ছাড়িয়ে নিয়ে তারপর তোমরা ইউজ করতে পারো। ওটাকে ছাড়ানোর জন্য তোমরা যেটা করবে, পাতাটা কেটে প্রথমে তোমরা পানিতে ভিজিয়ে রাখবে অনেকক্ষণ, তখন দেখবে যে ইয়েলোইশ পদার্থটা বের হয়ে আসছে, তারপর তোমরা ওখানে জেলটা বের করে ইউজ করতে পারো। তবে র অ্যালোভেরাতে অনেকের আবার অ্যালার্জি হয়, যেমন আমি যদি আমার কথা বলি, আমি ইউজ করতে পারি না। কারণ হচ্ছে আমার প্রচুর অ্যালার্জি হয়, আমার মুখে দিলে রটা যদি মুখে দিই আমার অনেক ইচিং হয়, তো যার কারণে আমি রটা ইউজ করতে পারি না। তবে আমি ট্রাই করি, আমি মাঝে মাঝে মানে হেয়ারে রটা ইউজ করি, সেটা আমাকে খুব ভালো একটা ফল দেয়। হ্যাঁ, তো এটাই আর কি। আবার কিছু কিছু হেয়ার প্যাক বানানোর সময় কিন্তু আমি রটা ইউজ করি। তো তোমরা যদি রটা তোমাদের ইউজ করতে পারো, যদি তোমরা আসল পাতাটা ইউজ করতে পারো, সেখান থেকে জেল বের করে ইউজ করতে পারো, সেটা তো খুবই ভালো হয়। সেটা আমি বলবো যে অনেক বেশি ভালো হয়, একেবারে মানে প্রাকৃতিক ইনগ্রেডিয়েন্টের কাজ করে। আর যদি না পারো, তোমাদের যদি এরকম অ্যালার্জির সমস্যা থাকে বা যেরকম কোনো সমস্যা থাকে, তাহলে তোমরা এগুলো পারচেস করতে পারো। আচ্ছা, এবার আসি দামের ব্যাপারে। দাম এখানে এক একটার এক এক রকম, তোমার পরিমাণ অনুযায়ী। যেমন এটার কিন্তু একটা ছোট প্যাকেজও আছে, এটা আমি বড়টা কিনেছিলাম 300 টাকা দিয়ে, কিন্তু এটার আরেকটা, এটা হচ্ছে কত ml, এটা হচ্ছে 200 ml। তো এটার আরেকটা হাফ আছে যেটা 100 ml, সেটা মেবি 150 টাকা করে। হ্যাঁ, 150 টাকা করে। আর এটা হচ্ছে 250 টাকা। এটার ছোটটা নাই, এটা একটাই, এটা মানে বড় আর ছোট পাওয়া যায় না, এটা একটাই প্যাকেজিং। এটা হচ্ছে আমি নিয়েছিলাম 250 টাকা করে। আর যদি তোমরা নেচার রিপাবলিকেরটা নিতে চাও তাহলে ওটার অরিজিনালটার দামই পড়বে 550 টাকা। আর ওটার কিন্তু একটাই প্যাকেজিং, অনেক বড় একটা মানে বক্স আর কি, অনেক থাকে, পরিমাণ অনেকটা থাকে, মেবি 500 ml এর মতো থাকে, আমি আম নট শিওর। তো ওটার অনেক দিন যায় আর কি, তোমার 550 টাকা দিয়ে কিনলেও তোমার অনেক দিন যাবে, তোমার এটা কিন্তু ওর্থ, ঠিক আছে। আচ্ছা, আর একটা যেটা পতঞ্জলিটা আমি এক এক জায়গায় এক এক দাম পেয়েছি। আমি যেহেতু ওটা অনেক আগে ইউজ করেছি, আমি একটা কসমেটিক্সের দোকান দিয়ে কিনেছিলাম, সেটা হয়তো আমার মানে মিডিয়াম সাইজের, যেটা ওটা মনে হয় ছিল কত 150 ml এর মতো ছিল। তো 150 mlটা আমার পড়েছিল হচ্ছে 280 টাকা বা 300 টাকা এরকম আর কি, এরকম একটা রেঞ্জে ছিল। যেহেতু ওটা ইন্ডিয়ানগুলো একটু বা বিদেশিগুলো একটু দাম বেশি হয়, আর এটা যেহেতু বাংলাদেশি সেহেতু এটা কিন্তু আমি মনে করি এত বড় একটা 300 টাকা এটা নর্মাল হতেই পারে। হ্যাঁ, তো এরকম দামগুলো পড়বে। তো দামগুলো একটু মানে তোমরা একটু সেভ করে যদি যারা স্টুডেন্ট আছো বা যাদের এত বাজেট নেই, তারা একটু সেভ করে একটা কিনে রাখলে কিন্তু অনেক দিন যায়, ঠিক আছে। কারণ এটা কিন্তু আমরা রেগুলার ইউজ করি না, আমরা কোনো ফেস প্যাকের সাথে ইউজ করি বা হচ্ছে যে কোনো কি বলে ট্যান হলে বা যখন আমরা একটু সুদিং ফিল করতে চাই তখন ইউজ করি। তো এগুলো কিনলে কিন্তু অনেক দিন চলে যায়। আমার মেইনলি এটা আমার 1 বছরের বেশি গেছে, এখনও আছে একটুখানি, আর এটা আমি মাত্র শুরু করেছি। তো এটা অনেক বেশি করা যায় আর কি, ইউজ করা যায়। তো এটাই হলো কথা। এখন হচ্ছে আর একটা ব্যাপার, তোমরা কোথা থেকে পারচেজ করবে, রাইট? তো পারচেজ করার জন্য আমি মেইনলি বাংলাদেশি যেটা প্যারাশুটের, এটার নকল বের হওয়ার চান্স খুবই কম বাংলাদেশে। যারা বাংলাদেশে থাকো তাদের কাছে বলছি, এটা নকল বের হওয়ার চান্স খুবই কম। তোমরা যে কোনো কসমেটিক্সের দোকানে গিয়ে এটা কিনতে পারো বা যে কোনো পেজ থেকে কিনতে পারো, কারণ এটা হচ্ছে যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট, এটা নকল বের হওয়ার চান্স কম। কিন্তু
এটাও আমি বলবো কম, কারণ সব থেকে বেশি নকল যেটা বের হয় সেটা হচ্ছে নেচার রিপাবলিকেরটা। ওইটার প্রচুর নকল বের হয় বাজারে, তো ওইটা যেহেতু সবচেয়ে হাইপে আছে এখন আর ওটা অনেক বেশি চলে, তো ওটার হচ্ছে অনেক বেশি নকল বের হয়েছে। তো তোমরা একটু দেখে শুনে কিনবে। আর মেইনলি তোমরা ওটা কেনার সময় উপরে হলোগ্রামটা দেখে কিনবে, তাহলে আই থিঙ্ক তোমরা নকল থেকে বাঁচতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, এটাই ছিল আজকের আমার ভিডিও। আমি তোমাদের বললাম যে কোনটা ভালো, তোমরা তোমাদের পছন্দ মতো হচ্ছে কিনে নিতে পারো। আর আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওতে। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।